তাহাখানার ঠিক পাশে অবস্থিত শাহ নিয়ামতুল্লাহ এর মাজার এবং একটি মসজিদ। শাহ নিয়ামতুল্লাহ ছিলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। চলুন তার সম্পর্কে জেনে আসি মসজিদের একজন খাদেমের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছি মসজিদে মুয়াজ্জিন, আমার নাম মোহাম্মদ আসাদুল হক। এই মসজিদটা তৈরি করেছেন সামের শাহজাহানের ছেলে শাহ সুজা। 1955 সালে তিনি গোল্ড সুবেদার ছিলেন আমাদের এখানে, তিনি তৈরি করেছেন। মানে উনি যখন শাহ সুজা ইসলাম খানে এটা, তো উনি ভারত থেকে আসতেন ঘোড়াতে চড়ে অথবা উঁটে চড়ে। সেই সময় যানবাহন ছিল উঁট, ঘোড়াতে চড়ে এসে এখানে 10 দিন 12 দিন তার বিশ্রামে থাকতেন। তো উনি যখন এখানে ছিলেন তখন শাহ নিয়ামতুল্লাহ পরে এসেছিলেন। আসার পরে শাহ সুজা তাকে কিছুদিন থাকতে দেওয়ার পরে উনার আচার জ্ঞান বুদ্ধি দেখে লাগলো যে আল্লাহর অলির মতো দেখা যাচ্ছে। তখন সে মনে করলো যে সে আল্লাহর অলি, আসলে আল্লাহর অলি না আমার শত্রু দুশ্মন। তখন তাকে এক গ্লাস বিষাক্ত পানি পান করে দিলেন শাহ নিয়ামতুল্লাহকে পানি পান করে দিলেন শাহ সুজা। তো উনি যখন পানি পান করে দিলেন, উনি আল্লাহর কালাম পড়ে উনি পান করেছেন হাফ পানি, আর হাফ পানি পুকুরে ফেলে দিয়েছেন। পুকুরে পানি ফেলার সাথে সাথে পুকুরে পোকামাকড় মাছ যা ছিল সব ভেসে যায়, কিন্তু আল্লাহর অলি সাহেব যে পান করেছে ওনার কিছু হয়নি। আবার আল্লাহর অলিকে মেহনত করে, হে আল্লাহর অলি, আপনাকে আমরা চিনতে ভুল করেছি, তো আপনি এই পুকুরের মাছগুলা ঠিক করে দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। উনি বললেন যে আমি পুকুরের মাছ ঠিক করতে পারবো না, হ্যাঁ আল্লাহ পাক ছাড়া কেউ জীবিত করতে পারবো না আমরা জীবিত করতে। শাহ সুজা বলছে যে হে আল্লাহর অলি, আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক জীবিত করে দিবে, যেহেতু আপনি আল্লাহর ওলি সাহেব। তো ভিতরে পুকুর থেকে আরেক গ্লাস পানি নিয়ে আসেন, আবার আল্লাহর ওলিকে এক গ্লাস পানি নিয়ে দিলেন। দেওয়ার পরে উনি পবিত্র কোরআন মাজিদ আয়াত পড়ে তিনি ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে হাফ পানি পান করেছিলেন, হাফ পুকুরে ফেলে দিলেন আগের মতো সবুজ। যখন আগের মতো হয়ে গেল তখন শাহ নিয়ামতুল্লাহ বলল শাহ সুজা, হে আল্লাহর ওলি, আপনি এখানে কি জন্য এসেছিলেন? উনি বললেন আমি ধর্ম প্রচারের জন্য এসেছি, আমার একটা জায়গার দরকার। তখন শাহ সুজা এই পুরো বিল্ডিংটা বানিয়ে দিলেন। এই দেখতে পেয়েছেন আপনারা, এই পুরো বিল্ডিংটা বানিয়ে দিলেন তাকে। বানিয়ে দেওয়ার পরে এখান থেকে তিনি ইসলাম প্রচার শুরু করেছিলেন। ইসলাম প্রচার করতে হতে মানুষ মুসলমান হলে, মানুষ ইসলাম কবুল করলে একটা মসজিদের প্রয়োজন। তখন এই শাহ সুজা এই মসজিদটি তৈরি করে দিয়েছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদ তৈরি করে দিয়েছেন। এই শাহ নিয়ামতুল্লাহ যখন মারা গেলেন, তার ভক্তবৃন্দরা যেখানে তিনি ইবাদত করতেন তাকে সেখানেই সাহিত্য করা হয়েছে, ওই ভিতরে মাঝের ভিতরেই সাহিত্য করা হয়েছে। আর বাইরে যেগুলো কবর ছিল তার ভক্তবৃন্দরা। আর এই পানিটার নাম রাখা হয়েছে, যখন মাছ ভালো হয়ে গেল তখন এই পানিটার নাম রাখা হয়েছে তলেবে শিফা ও দাফিউল বালার উন্মুক্ত পানি। এটি সেই জায়গা যেখানে তিনি ইবাদত করতেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কোরআনের আয়াত বাংলার মুসলমানদের মাঝে ছড়িয়ে দিতেন। তো এই পর্যন্তই ছিল আমার চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ। সময় স্বল্পতার কারণে দারাসবাড়ি জামে মসজিদটা ঘোরা হয়নি। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো মনোমুগ্ধকর স্থানে।